দেখো আমরা প্রথমে কিন্তু এই যে আঙ্গুর ফলের থোকা আঁকতে গেলে কিন্তু আঙ্গুর ফল আঁকতে হবে। তো আমরা প্রথম হচ্ছে এরকম একটা ওভাল আঁকবো। একটা সার্কেলও আঁকতে পারি, ওভালও আঁকতে পারি। ওভাল আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে এখান থেকে এটা কিন্তু আমি একটা আঙ্গুর ফল আঁকতেছি বড় করে। মানে বোঝার সুবিধার্থে, হ্যাঁ? যেন সবাই বুঝতে পারে। এই যে আমি কিন্তু হালকা করে লাইনগুলা দিচ্ছি। হালকা করে লাইনগুলা দিচ্ছি। যে লাইনগুলো আমার দরকার নেই লাইনগুলো মুছে দেবো। এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই যে এরকম। এই এই একটা আমি আঙ্গুর ফলের একটা শেপ তৈরি করলাম। এটা কিন্তু ফাইনাল না। এটার চারদিকে আমি মুছে নিব। যেখানে, যেখানে আমার মোছা দরকার সেখানে মুছবো। যেখানে, যেখানে এক্সট্রা লাইন পড়ে গেছে সেগুলো মুছে ফ্রেশ করে নিব। যেন এটা একটা সুন্দর আঙ্গুর ফল মনে হয়। আঙ্গুর ফলের ভিতরে কিন্তু এরকম একটা যেহেতু এটা একদম স্বচ্ছ থাকে তো, যে রঙেরই থাকুক কিন্তু স্বচ্ছ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এজন্য এটা এখানে একটা ছোট্ট করে একটা এরকম একটা সাদা থাকে। একটা সাদার একটা রিফ্লেক্ট পড়ে এখানে। রিফ্লেক্ট পড়ে এরকম হয়ে যায়। কোথাও, কোথাও আবার এরকম হয়ে যায়। এই যে এরকম। রাউন্ড বোঝানোর জন্য, হ্যাঁ? আমরা তো কালার করব। আমরা এটা একটু বড় করে করলাম যেন বুঝতে সুবিধা হয়। এবার আমরা এখানে একটা পাতা আঁকবো এই জায়গাটায়। দেখো এইটা তোমরা আঁকতে থাকো, আমি একটা পাতা দেখাচ্ছি। আঙ্গুর ফলের পাতা কীরকম হয়। এই যে আমরা এরকম একটা বোটা দিব। বোটা দিলাম। এখানে একটা ট্রায়াঙ্গেল বানাবো। এই যে আমি ট্রায়াঙ্গেল বানাচ্ছি। একটা কোণ বানাচ্ছি, তাই না? কোণটা বানাবো এই যে এরকম। এই যে এরকম। এখন যাদের এটা হয়েছে তারা এটা আঁকতে শুরু করো। আমরা একটা আঙ্গুর ফলের পাতা কীরকম থাকে এটা বোঝানোর জন্য আমরা এই যে এইটা প্র্যাকটিস করতেছি। এটা একটু আরো বড় হবে কিন্তু আপাতত শেপটা কেমন হয় এটা বুঝে নাও। তারপরে আমরা যখন ফাইনাল আঁকবো তখন আমরা মানে বুঝে, বুঝে ড্রয়িংটা করবো, বুঝে, বুঝে কালারগুলো দেবো। এখানে কিন্তু অনেক বোঝার ব্যাপার আছে। আমি যদি জিনিসটাই না বুঝলাম যে এটা শেপটা কেমন হয় বা কেমন হওয়া উচিত, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে এই যে এরকম একটা রাউন্ড দিলাম। দেখো এই যে রাউন্ড দিলাম। এই যে এরকম। এরকম দিলাম এই যে এরকম। এরকম নিয়ে আসলাম। এই দেখো আমি কিরকম দিলাম। এরপরে আবার এখান থেকে এরকম দিল। এই যে এরকম। এখান থেকেও এরকম দিলাম। এরকম। এইটুকু এঁকে নাও, তারপর আমি নিচের টুকু আবার দেখাচ্ছি। কারণ আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো শিখবো ধীরে ধীরে সুন্দর করে, যেন মানে প্রত্যেকটা লাইন যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা ড্রয়িং করতে পারি। আর ড্রয়িংটা যদি আমরা করতে পারি কালার করাটা সহজ। মানে আমরা বুঝে বুঝে কালার দিলে কালার হয়ে যাবে। কিন্তু ড্রয়িংটা যদি না জানি তাহলে কালার করলে কোনো কাজে আসবে না, সুন্দরই হবে না। দেখা যাবে যে বানিয়েছো আঙ্গুর ফল, হয়ে গেছে কদবেল। জিনিসটা এরকম হয়ে যাবে। কিন্তু এরকম না। আমরা যেটা যেরকম কালার থাকে সেরকম কালার দেবো, যেটা যেরকম ড্রয়িং থাকে সেরকম ড্রয়িং করব। আচ্ছা, এবার আমরা এখান থেকে এই যে এই মাঝখান দিয়ে একটা লাইন দিলাম, এই যে এই লাইনটা। এরকম একটা লাইন দিলাম। দিয়ে আমরা এখান থেকে এরকম নিয়ে আসলাম। নিয়ে এসে আবার এরকম করে দিয়ে দিলাম। এই যে এরকম। এই যে এরকম। এরকম দাও। তুমি এরকম রাউন্ড করেও দিতে পারবা, আবার ইচ্ছা করলে এটা কর্নার করে দিতে পারবা। কোনো সমস্যা নেই। পাতা বিভিন্ন শেপে থাকে। আঙ্গুর ফলের পাতাই দেখবা বিভিন্ন শেপের থাকে। আমরা ওইরকম শেপ যেটা দেখবো সেরকম আঁকবো। এখন আমরা এখান থেকে এরকম একটু ভিতরে, যে এই লাইন থেকে একটু ভিতরে নিয়ে গেলাম। এই যে একটু ভিতরে নিয়ে গেলাম। এটাও একটু ভিতরে নিয়ে গেলাম। এই
এটা শেষ হওয়ার পরে আমরা এখান থেকে নিয়ে এসে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এখন নিয়ে আসবো, তারপরে যে এই দেখো একটা পাতা হয়ে গেল, একটা আঙ্গুর ফলের পাতাগুলো এরকম থাকে। হুম। তো তারপরে যেটা করব সেটা হলো আমরা এখান থেকে লাইন দিয়ে এখানে নিয়ে আসবো, এই যে এখান থেকে একটা লাইন মোটা করে এই জায়গায় নিয়ে আসবো, এই এই যে এরকম দিলাম, এই যে এরকম এরকম এরকম। তাহলে আমরা একটা আঙ্গুর ফলের পাতা আঁকতে পারলাম। যাদের হয়নি সমস্যা নেই, তারা আঁকতে থাকো। আরেকটা জিনিস মানে তোমরা জেনে নাও, এটা একটু ডার্ক করে দেই, এরকম একটু পাতা শেপটা সুন্দর করে দিই, এই যে এরকম সুন্দর করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, সেটা হলো এরকম একটা লতা থাকে এরকম ছোট। এটা আঙ্গুর ফলের যে কোনো জায়গা থেকে মানে শুরু হতে পারে, ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে। এরকম, এই যে জাস্ট এরকম থাকে। হ্যাঁ, একটু একটু মনে রেখো যে কিরকম থাকে। আমি কেমন কেমন যেটা ঘোরাচ্ছি এটা দেখে নাও। এই এই যে আবার দেখাচ্ছি, এরকম। এই এরকম থাকে। তাহলে আমরা এই তিনটা জিনিস এখন আঁকার পরে, আমরা মেইনটা আঁকা শুরু করবো, যেটা মূলত এক থোকা আঙ্গুর ফল যেরকম থাকে। কারণ আঙ্গুর ফলের থোকাটা যদি টিচার ক্লাসের মধ্যে স্টিল লাইফ হিসেবে আঁকায়, তাহলে দুই তিনটা আঙ্গুর ফল দিয়ে, পাতা দিয়ে, একটু কোনো একটা পটারি দিয়ে কিছু একটা পাশে রেখে দিয়ে বলে যেটা আঁকো। অথবা বলে দেয় এক থোকা আঙ্গুর ফল এঁকে ফেলো। অথবা বলে একটা ফলের ঝুড়ি আঁকো, তার সাথে এক থোকা আঙ্গুর ফল থাকবে, এরকম বলে ক্লাসে। আমি স্কুলে তাই বলি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু একটা আঙ্গুর ফল শিখলাম, একটা পাতা আঁকা শিখলাম, একটা লতা আঁকা শিখলাম। তার মানে আমরা এই তিনটা প্র্যাকটিস করার পরে আমরা নিচে এই জায়গায় আমরা একটা ফাইনাল আঁকবো। যারা এটা একে শেষ করে ফেলেছো তারা আমাকে জানাবে। আর একটু অপেক্ষা করো, বাকিরা যেন শেষ করতে পারে, তারপরে আবার বাকিটুকু শুরু করি। আমরা 1 মিনিট মানে অপেক্ষা করব। যাদের আঁকা শেষ তারা শেষ বসে থাকো, আর যারা আঁকা শেষ হয় নাই তারা আঁকা শেষ করো, তারপরে আবার বাকিটুকু করবো। আচ্ছা, আমরা এখানে আঁকা শুরু করলাম। হ্যাঁ, বাকিটুকু যাদের হয়েছে তারা একটু একটু উপরে থাকো, বাকিরা উপর থেকে দেখে আঁকতে থাকো। আমি এই জায়গার মধ্যে একটা ফাইনাল ড্রয়িং করে ফেলি। দেখো, আমরা এখানে এই যে এটা হলো পেজের মাঝখান, এই যে এই অংশটা হলো পেজের মাঝখান, এই যে এটা আমরা ঠিক এটার মাঝখানে আঁকবো। তাহলে প্রথম আঁকি হলো এই যে এভাবে একটা বোটা আঁকি, এরকম। আমি কি করলাম, দুইটা লাইন দিলাম, একটা লাইন দিলাম উপরে, একটা লাইন দিলাম নিচে। হ্যাঁ, আর আমরা এখানে একটু আটকে দেই, কারণ কি, কারণ আমরা এটার মধ্যেই ঝুলে থাকা একটা আঙ্গুর ফল আঁকবো, তাই না? আঙ্গুর ফলের তোকা আঁকবো। আমরা এখন একটা আঁকলাম, এই যে দেখো, উপরে একটা লাইন দিলাম, নিচে একটা লাইন দিলাম। এবার এখানে একটা লাইন দিয়ে আটকালাম, এখানে একটা লাইন দিয়ে আটকালাম। এবার ঠিক মাঝখান থেকে আমরা এই মাঝখান থেকে একটা লাইন নিচের দিকে নামালাম, এই যে যেটার মধ্যে আঙ্গুর ফলের তোকাটা ঝুলে থাকবে। এই যে এটা একটু মোটা হবে, বেশি চিকন তুলে আবার এটা আটকে থাকতে পারবে না। এখান থেকে দুই ভাগে বিভক্ত করে ফেলি। দেখো, এখান থেকে আমি দুই ভাগে বিভক্ত করে ফেলি, এই যে এইভাবে একটা এর মতো, এই যে এর মতো। এটা মুছে ঠিক করে দিই, এটা ডাবল লাইন হয়ে গেছে, যেন সিঙ্গেল লাইনটা হয়। পরে আবার মুছবো, আপাতত এটা থাকুক। এখন ওই যে আঙ্গুর ফলটা এঁকেছিলাম,
তাহলে আঙ্গুর ফলটা কীভাবে আঁকবো? এই যে এতটুকু বড় আঁকলাম, এই যে এতটুকু বড়, একটু ওভালের মতো করে দিলাম, একটু লম্বা করে, হ্যাঁ, এই যে এরকম, এই একটা আঁকলাম, এটার বোটাটা এখানে আটকে দিলাম, তার পাশে আরেকটা, এই যে একই সাইজের, একটু সামান্য বড় ছোট হলে অসুবিধা নেই, কিন্তু সাইজ যেন প্রায় সমান থাকে। এই যে আঁকলাম একটা, এই আমরা এই যে অতিরিক্ত লাইন যেগুলো বাইরে পড়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এগুলো পরে মুছবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা মোছামুছিটা পরে করব। আমরা এখান থেকে লাইন একটা নিয়ে এসে এই যে এরকম করে দেব, এই এই একটা লাইন দিলাম। আমার কিন্তু এখানে এই লাইনগুলো মুছে যাবে, এই যে এই লাইনগুলো আমরা মুছে দিব, অথবা এই লাইনটা মুছে দেবো যেন এটা বোঝা যায় এটা নিচে আছে। দুইভাবে করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই যে মানে আঙ্গুর ফলগুলো আঁকতেছি, এটা একটা শেপের মধ্যে থাকা উচিত না? যে কিরকম হলে একটা শেপে, পুরো একটা শেপের মধ্যে থাকলে ভালো হয়। তা আমরা যদি ধরে নিলাম যে টোটাল এর ভিতরে রাখবো, ফলগুলো সব এটার ভিতরে রাখবো। এই যে এরকম একটা লাইন দিলাম, এরকম লাইন, একটু দেখে নাও, এই লাইনটা দিলাম, এই এরকম লাইনের মধ্যে থাকলো। আমার এর ভিতরে ফলগুলো রাখবো, দুই একটা বাইরে বের হতে পারে, দুই একটা ভিতরেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটা মোটামুটি আইডিয়া করে নিলাম, এটা একটা আইডিয়া করা যে আমরা আমাদের ফলগুলো এটার ভিতরে রাখবো। দেখো ফলগুলা কিন্তু আমি একই সাইজ দিচ্ছি, হয়তো একটু কম বেশি ছোট বড় হতে পারে। দেখো তোমরা যেভাবে স্কুলে আঁকো আমি ঠিক ওই রকম করে রাখতেছি। দেখো এই একটা দিলাম, এটার ভিতর দিয়ে আরেকটা লাইন, এই যে আরেকটা লাইন, এই দেখো এরকম করে রাখতেছি। আমরা কোথায় কোথায় কি কি মুছবো এটা পরে মুছবো, আপাতত বসিয়ে নেই। ফলগুলা বসাইতে পারলে তোমাদের জন্য ইজি হবে। এই যে আমরা এখান থেকে আরেকটা ফল আঁকলাম, এই দেখে নাও কীভাবে আঁকলাম, এখানে এরকম, এটার ভিতরে আরেকটা ফল আঁকলাম, এরকম। ওই যে আমি তাকেই বলেছি যে মোছামুছিটা আমরা পরে করব, ফলটা কোথায় কোথায় বসবে বসিয়ে নিই, কারণ আমরা পারফেক্ট একটা আঁকা শিখবো, যেন এই ক্লাসে যেন ফল সর্বোচ্চ মার্কসটা পাই। হুম, এই দেখো আমরা এই দিলাম, এখান দিয়েও একটা দিলাম, এখানে জাস্ট একটু বের হয়ে থাকবে, পুরোটা না, কিন্তু এটার ভিতর দিয়ে একটা লাইনটা হালকা করে দিলাম যেন শেপটা ঠিক থাকে। এই যে আমরা এখান থেকে এখন এই লাইনটা দিলাম, এরপরে এই লাইনটা দিলাম, এখানে এই লাইনটা দিলাম, এখানে একটা ফল দিলাম, এই যে দিলাম একটা ফল, এখন এখান দিয়ে আরেকটা ফল দিলাম, এই ভিতর দিয়ে চাপে লাইনটা জাস্ট ওই সার্কেলটা ঠিক রাখার জন্য। এই যে এটা আমরা এই লাইনগুলো পরে মুছে দিব, যেন আমরা যদি এখান থেকে এখানে এঁকে ফেলি তাহলে ভিতরে কীভাবে গিয়েছিল শেপটা সুন্দর লাগবে না দেখতে। এই জন্য আগে একটু উপর দিয়ে হালকা করে লাইন দিয়ে বুঝে নিব যে কোন পর্যন্ত হলে রাউন্ডটা ঠিক থাকবে। এখন এখান দিয়ে নিচে আমরা আরেকটা ফল দিয়ে দেবো। যে বলেছি যে এই সার্কেলের ভিতরে একটু থাকতে পারে, বাইরেও থাকতে পারে, তা আমরা এটা দিলাম, এখান দিয়ে এই যে এরকম দিলাম। তার মানে হচ্ছে আমাদের মানে ফলগুলা হয়ে গেল। তবু আর দেখতে হবে যে দেখতে একটু অগোছালোভাবে দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এরকম দিলাম, এই যে এখান দিয়ে একটা দিলাম, এই যে এখানে একটু দিয়ে দিলাম, আরেকটা ফল দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, থোকাটা সুন্দর লাগবে দেখতে, যেন আমরা সেরকম একটা আঁকতে পারি। এরকম করে দাও, আমরা এগুলোই রাখি, ঠিক আছে, এর চেয়ে বেশি ফল নাই দিলাম। এখন দেখো তোমাদের আঁকা শেষ হোক, তারপরে আমি বাকিটুকু দেখাচ্ছি।
নাহলে এখন মুছে ফেললে অনেকের আঁকাটা এখন হয়তো কমপ্লিট হয়নি। যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা একটু জানাবে যে মানে দেখতে অসুবিধা হচ্ছে কিনা। আমরা এটুকু আঁকা শেষ হলে এবার বাকিটুকু আঁকবো। আমরা কিভাবে ফলগুলো এঁকেছি একটার উপর আরেকটা কিভাবে লাইন দিয়েছি এটা জাস্ট এরকম ফলো করো, কাছাকাছি হলেই চলবে। কারণ এই জায়গাটা কিন্তু একটু জটিল জায়গা, হ্যাঁ। এখানে যারা যারা আমি যদি এখন মুছে ফেলি অনেকে আসলে দেখতে পাবে না কিভাবে আসলে করেছিলাম কিভাবে দিয়েছিলাম। আমরা প্রত্যেকটা লাইন এভাবে এভাবে দিয়ে দেবো, দিয়ে দিয়ে সুন্দর করে নামাবো নিচে। আচ্ছা, আরেকটা হলো আমরা এই ফ্রুটসগুলো আঁকার পরে আমরা একটা পাতা আঁকবো আর একটা লতা আঁকবো। আমরা এই যে এখানে দেখো এখানে একটা লতা দিয়েছিলাম, এই যে এই লতাটা আমরা এখান দিয়ে একটু টেনে টেনে এরকম নিচের দিকে নামিয়ে দেবো, অথবা এই দিক দিয়ে নামিয়ে দিতে পারি, যেভাবে খুশি ওভাবে দিতে পারি। আর এক সাইডে পাতা থাকবে, এক সাইডে লতা থাকবে। এখন এটুকু আগে প্র্যাকটিস করে নাও, পরে বাকিটুকু আমি আবার দেখাচ্ছি। এখন যে বাহিরের অতিরিক্ত লাইনগুলো আছে, এই যে বাহিরের অতিরিক্ত লাইনগুলো আছে এগুলো আমরা একটা মুছে দিতে পারি। এই যে যে লাইনগুলো আমাদের দরকার নেই, হ্যাঁ, এই লাইনগুলো আমরা মুছে দিতে পারি। এই এগুলো মুছে দিলাম। এই যে একটা ওভাল তৈরি করেছিলাম, একটা শেপ তৈরি করে দিয়েছিলাম যে ভিতরে আমরা ফলগুলো রাখবো, শুধুমাত্র ওই লাইনগুলো মুছতেছি এখন। আর আঙ্গুর ফলের ভিতরের লাইনগুলো পরে মুছবো। এই এই লাইনগুলো একটু মুছে গিয়েছে, একটু জাস্ট ডার্ক করে দিলাম। যাদের হয়েছে তারা বলবে, জানাবে, হ্যাঁ। এটা আসলে যতটুক মানে অনেকগুলো লাইনের কারণে কঠিন মনে হয়, আসলে কিন্তু কঠিন না, খালি অনেকগুলো সার্কেল একসাথে বসাইতে হবে। কোনটা কোথায় বসালে ভালো লাগবে জাস্ট এই জিনিসটা নজর রাখতে হবে, তাহলেই একটা ফল হয়ে যাবে। আমরা যখন ফলের ঝুড়ি আঁকবো একটা অনেকগুলো ফল দিয়ে বিভিন্ন রকম ফল দিয়ে, তখন এটা কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। আমরা ততক্ষণে এখানে একটা লতা দিয়ে দিই। এই যে আমি দিয়েছিলাম এভাবে ঘুরিয়েছিলাম, ঘুরিয়ে 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 দিয়েছিলাম। এই কীভাবে দিয়েছি দেখো, এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসছি, এভাবে নিয়ে এসে এই যে এভাবে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে এইভাবে টেনে নিয়েছি। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে ঘুরিয়ে এইভাবে একটা প্যাচ দিয়ে, এভাবে এখানে আরেকটা প্যাচ দিয়ে, এখানে আরেকটা প্যাচ দিয়ে, সর্বশেষ প্যাচটা দিয়ে এইভাবে টেনে নিয়ে চলে আসছি। তারপর আমরা আঁকবো এই পাতাটা, এই পাতাটা আবার এখানে আঁকবো যেন দেখতে সুন্দর লাগে।
এবার আমরা এখান থেকে একটা পাতা আঁকা শুরু করি। হুম, পাতাটা আঁকবো বল, এখান থেকে প্রথম বোটাটা দেব। এখান থেকে একটা বোটা বের করে নিয়ে আসি। এই যে এখানে, এই যে একটু কার্ভ করে এভাবে নিয়ে আসলাম। এভাবে নিয়ে এসে এই যে এখানে এটার সাথে যুক্ত করে এটা বাঁকা করে দিলাম কিন্তু। কেন দিলাম? কারণ এখানে কিন্তু আমার অনেকটু স্পেস আছে, স্পেসটাকে কাজে লাগাইতে হবে। দেখো এখানে স্পেস আছে কিন্তু অনেকটুকু। তাহলে আমরা যেভাবে এর আগে এঁকেছিলাম, এই যে এভাবে একটা লাইন দিয়েছিলাম, একটা ট্রায়াঙ্গেল এঁকেছিলাম এরকম, এই যে এরকম ট্রায়াঙ্গেল এঁকেছিলাম, হ্যাঁ? আমরা ঠিক ওইভাবেই পাতাটা আঁকবো। দেখো আমাদের এখানে প্রথম আমরা এভাবে দিয়েছিলাম, এভাবে দিয়েছিলাম। তারপর এটাকে এরকম করে নিয়ে আসছিলাম। এখানে আবার এরকম করে দিয়েছিলাম। তারপর এইভাবে নিয়ে এসে এখানে এই পর্যন্ত নিয়ে গেছিলাম। এটাও তাই, সেম। এই, এই। তাহলে আমরা এদিকে যেভাবে দিয়েছিলাম এইভাবে ঠিক এখানেও এইভাবে দিয়েছিলাম, যেটা আমরা এটার মধ্যে দিয়েছিলাম। দেখো এইভাবে দিয়েছিলাম। বা তোমরা যদি চাও তাহলে তোমাদের মতো করে পাতা আঁকবে, কোনো সমস্যা নেই, এভাবে আঁকতে পারো। বা একটু বড় ছোট হলেও কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে আমরা ঘুরিয়ে নিয়ে এসে এখানে দিলাম, নিয়ে এসে এই যে এখানে দিয়ে দিলাম, এই এখানে একটা ঘুরিয়ে দিলাম। এটাও তাই করব। এভাবে নিয়ে এসে এখানে জাস্ট একটা ঘুরিয়ে দিলাম, এই, এই এখানে দিলাম, এই। তারপরে এইভাবে ঘুরিয়ে এখানে, এই যে এখানে ঘুরিয়ে নিলাম, এই যে এরকম, এই, এই। দেখো একটা পাতা আঁকলাম। তোমরা চাইলে এটাকে কিন্তু আরও চওড়া করতে পারবে, আরও লম্বা করতে পারবে, আর একটু বাঁকা করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই পাতাটা আঁকতে পারবো। পাতাটা মোটামুটি একটা সুন্দর হলেই হবে। এই যে এখান থেকে আমরা লাইন দিলাম। প্রথম লাইনটা দিলাম এরকম, এই যে এই লাইনটা এরকম, এই শিরাগুলো আর কি, হ্যাঁ। তারপরে এই যে এটা দিলাম, এটা দিলাম এরকম, এরকম দিলাম। এখন তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করে আঁকতে পারবে। একটু যেমন আমরা যদি চাইতাম যে এটাকে আমি একটু আরও কার্ভ করে এদিক থেকে শুরু করতাম, এই যে এরকম, বা এটাকে একটু এদিকে নিয়ে আসতাম, সমস্যা নেই, এই দুইভাবে পারা যেত। আমি একটু স্ট্রেট করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ এখন যদি এটারে আমি একটু বেশি বাঁকা করে ফেলি, এমনিতে এখানে অনেকগুলো কার্ভ আছে, এই কার্ভগুলো আঁকতে গেলেই তোমাদের একটু কষ্ট হয়ে যাবে। যারা এটা পারবে না সমস্যা নেই, এভাবে লম্বা টান দিয়ে দিলেও চলবে, এভাবে জাস্ট টান দিয়ে দিলে হবে। আমরা অনেক সময় আঁকি না যে এরকম পাতাকে এরকম টেনে দিয়ে না, এরকম টেনে জাস্ট একটা লাইন দিয়ে দিলাম, এরকম দিয়ে দিই এরকম, তারপরে যে একসাথে করে দিলাম, এরকম দিলে চলবে। আচ্ছা, এখন আমরা এটা আঁকার পরে এই যে এখন এটা এই পাতাটা তো আঁকলাম, এই পাতাটাকে আমরা এখন ক্লিন করব। কিভাবে ক্লিন করব? যেমন এই যে এক্সট্রা যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমাদের আর দরকার নেই। এই, এই এখান থেকে আমরা একটা ক্লিন করে নেব, এই এখান থেকে আমরা ক্লিন করে নিলাম। এখানে আবার যে একটু বেশি বেশি একটু ডার্ক লাইন মনে হচ্ছে, বেশি বেশি লাইন মনে হচ্ছে, এগুলো একটু মুছে দিলাম। এই যে মুছে দিলাম, এই যে এখান থেকে মুছে দিলাম। এখানে আমি পাশে একটা লাইন টানলাম না, কেন টানলাম না? কারণ হলো যে লাইনগুলো তো বোঝা যাচ্ছে, আমরা কালার করার পরে তো এটা লাগবে, তাই না? এখন দেখো আমাদের এখানে আমরা ওই যে ইয়ের ভিতরে আঙ্গুর ফলের ভিতরে যে কিছু লাইন দিয়েছিলাম, এক্সট্রা লাইন, যে লাইনগুলো আমরা এখান থেকে নিয়ে এসে এখানে যুক্ত করে দিয়েছিলাম, তার উপর দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এই লাইনগুলো মুছে দেব, মুছে ঠিক করে দেব। এই যে আমরা এই লাইনটা মুছলাম, তারপরে হচ্ছে এই যে এই লাইনটা মুছলাম, তাহলে বোঝা যাবে কোনটা উপরে কোনটা নিচে। এই লাইনটা মুছলাম, এই যে এই লাইনটা মুছলাম, মোছার পরে আবার এই লাইনটা মুছলাম, এখানে এই লাইনটা মুছলাম, এই
দেখতে থাকো যে কীরকম হলে ভালো লাগবে, সেরকম করিয়ে দিবে, সমস্যা নেই। এই লাইনটা এখান থেকে মুছে দিলাম, এই যে এই লাইনটা এখানে মুছলাম, এরকম। দেখো আমাদের কিন্তু লাইনগুলো প্রত্যেকটাই এই প্রত্যেকটা আঙ্গুর ফলের এই আঙ্গুর ফলগুলো কিন্তু একটা মনে হচ্ছে একটার উপরে আরেকটা, আমরা জাস্ট এইভাবে মুছে দেওয়ার কারণে, হ্যাঁ, আমরা জাস্ট এরকম করলাম, এই যে এরকম। এখন দেখো, এখন যে অবস্থায় আছে আমরা এই অবস্থায় রাখতে পারি। রাখার আগে যে জিনিসটা করবো সেটা হলো যে এরকম দিলাম, দেওয়ার পরে ওই যে অতিরিক্ত লাইনগুলো দিয়ে দিলাম। এই যে লাইনগুলো অতিরিক্ত মনে হচ্ছে, যে এই অতিরিক্ত লাইন, এগুলো একটু হালকা হালকা মুছে দেবো, যে এরকম মুছে আমরা পেন্সিল দিয়ে আরেকটা ডার্ক লাইন করে দেবো এটার মধ্যে। এই যে মুছে দিলাম, দেখো এখন কিন্তু এক থোকা আঙ্গুর ফল মনে হচ্ছে। এখন এটাকে একটু ডার্ক করে দেবো। কেন ডার্ক করব? কারণ হচ্ছে যেন আমরা কালারের সময় বুঝতে পারি যে কোনটা কোন লাইনে চলে গেছে। দেখো এখানে একটু জায়গায় হয়েছে, আমরা বোটাটা এখান থেকে না দিয়ে এই যে এইখানে এটার সাথে যুক্ত করে দেবো, এই যে এটার সাথে। এই সব জায়গা দিয়ে না, যেখানে যেখানে মনে হবে যে ডার্ক মানে লাইন দরকার, মুছে গিয়েছে, ঠিক ওই জায়গাগুলো আমরা দিয়ে দিব। এই যে এই লাইনগুলো আমরা সুন্দর করে মুছে দেব। আমরা কালার করার পরে কিন্তু আবার বর্ডার দিব। বর্ডার দেওয়ার আগে আমরা এই লাইনটা একটু ডার্ক যদি না করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন লাইনটা কোন দিক দিয়ে গিয়েছে এবং কোথায় থেকে আমরা কালারটা দেওয়া শুরু করব। এই যে এখানে বেশি লাইন হয়ে গেছে, এগুলো মুছে দিয়ে এখানে সুন্দর করে এই এক্সট্রা লাইনগুলো সব মুছে দিই। এই যে লাইনগুলো মুছে দিলাম। এখন দেখো আমাদের এখানে এগুলো হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এখানে একটু ঠিক করে দিতে পারি, চিকন করে দিতে পারি। এই যে এই লাইনটা ঠিক করে দিতে পারি। এই যে লাইনটা, আমরা চাইলে এইটাকেও বাঁকা করে দিতে পারি যদি চাই, না তাইলে থাকবে, কারণ পাতা বিভিন্ন শেপে বিভিন্ন অবস্থায় থাকে। তাহলে প্রত্যেকটা এই ফলের এখানে একটা ছোট্ট বোটা থাকে, এখানে থাকে, ফুলের মুখ থাকে, এই যে এরকম। এখানে একটু বাঁকা হয়েছে, যেখানে বাঁকা হয়েছে ঠিক করে নিতে হবে এটা। এই এই তার মানে আমাদের এখানে এখন বোঝা যাচ্ছে টাঙ্গুর ফলের থোকা। আমরা এবার কালার শুরু করব, কালার করার পরে বাকি কাজটা করব, আরও কাজ আছে, এগুলো আমরা পরে করব।
যেমন হচ্ছে এই যে এখানে অতিরিক্ত লাইন যেগুলো আছে, আমার এখানে বেশি লাইন তো থাকা যাবে না, কেন একটা লাইন তৈরি করে নিতে হবে। তারপরে যেখান থেকে একটা লাইন, যেখানে যেখানে দরকার নাই অতিরিক্ত লাইন, এগুলো মুছে দিতে হবে, মুছে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো এটার ভিতরে যে অংশটা আছে, দেখো এখানে প্রত্যেকটা ফলের ভিতরে একটা করে রিফ্লেক্ট করে নিয়ে আসবো আমি, মানে এখানে একটা আলো পড়ে এই জায়গাটা একটু সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা এখানে দিতে পারি, এই এখানে দিতে পারি, যেন এটা আরো রিয়েল মনে হয়। এই এই আমরা কিন্তু এখন একটা ফলের মধ্যে রিফ্লেক্ট নিয়ে আসছি, ইচ্ছা করলে দু একটা কমা দিতে পারো, বেশি দিতে পারো। বেশি তেমন একটা আসবে না, যেহেতু একটা সার্কেল, সার্কেলের ভিতরে মানে একটা গোল জিনিসের ভিতরে রিফ্লেক্ট করলে হয়তো বেশি পড়ে না, অল্প পড়ে। এখন আমরা এইটাকে কালার করতে শুরু করব। কালার করার আগে তোমাদের সবার কি ড্রয়িং হয়েছে কিনা সেটা একটু জানা দরকার। ড্রয়িংটা কেমন হয়েছে আমাকে একটু দেখাইতে পারো, দেখাইলে আমি একটু দেখতে চাই, মানে তোমাদের ইগুলো আমাকে একটু ফলটা দেখাও, একটু যাদের আঁকা হয়েছে, যতটুকু আঁকা হয়েছে ওটুকুই দেখাও। হ্যাঁ, সুন্দর হয়েছে। পাতাটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ, সুন্দর হয়েছে পাতা। হ্যাঁ, পাতাটা ঠিক করতে হবে একটু, তোমারও পাতাটা ঠিক করতে হবে একটু। আচ্ছা, বাকিজন দেখাও, বাকিরা দেখাও, পাতাটা একটু ঠিক করতে হবে ড্রয়িংটা, হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আর আর কারা দেখাইতে পারো, দেখাইতে চাও দেখাইতে পারো, কারণ আমরা একটা সুন্দর ড্রয়িং চাই, সুন্দর ড্রয়িং করতে পারলে ভালো হবে আর কি তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। পাতাটা একটু ঠিক করো, হ্যাঁ, পাতার বোটা একটু ঠিক করতে হবে। ওই যে নিচের এই যে এই অংশটা, এই অংশটা ঠিক করতে হবে, ঠিক করে বাকি সব ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে বাকি আরো দুইজন, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন কালার করতে পারো, ঠিক আছে ঠিক আছে, গুড। এবার আচ্ছা, ও তাদের মনে হয় শেষ হয় নাই, আমরা এখন কালার শুরু করতে পারবো। এখন দেখো, কালার করার আগে আমরা যে জিনিসগুলো নিব, তা আমাদের এখানে এর আগে আমি একটু দেখিয়েছিলাম যে তোমাদের যাদের হয়েছে কালার, তারা একটু এখানে একটু নিয়ে নাও, সবচেয়ে ভালো হবে এটা। আচ্ছা, এখন আমরা এখানে এই কালারগুলো দেখে নাও, কোন কালারগুলো নিব আমরা। জাস্ট এটা কালার করার জন্য পাতাগুলো, পাতা বোটা এগুলো কালার করার জন্য আমরা এই গ্রিন কালারগুলো নিব। আর এখানে এই যে যে ফলের ভিতরের যে অংশ, ফলের ভিতরের অংশগুলো কালার করার জন্য আমরা এই যে এই কয়টা কালার নেব, বিশেষ করে এই যে এই কয়টা কালার, এইটা, এইটা এবং এইটা। ইচ্ছা করলে আমরা গ্রিন রঙের ফল আঁকতে পারি, ব্ল্যাক আঁকতে পারি, আর এই বেগুনি কালারটা আঁকতে পারি, পার্পেল কালারটা আমরা ম্যাক্সিমামই পার্পেল কালার দিব, হোয়াইট দিব, সাথে একটু বেগুনি দিয়ে ডার্ক করব। এটা হচ্ছে নিয়ম। আমরা যেহেতু এই কালারটা শুরু করেছি, আমরা এই কালার দিয়ে শেষ করব। আচ্ছা, প্রথমত হলো আমরা কালারটা সবসময় উপর থেকে শুরু করতে হয়, নাহলে এখানে ধরো আমি এই যে কালারটা আছে, আমি যদি এখানে আগে কালার দিয়ে দিই, আমি যখন হাতটা এইভাবে রাখবো, রেখে যখন এখানে কালার দেবো, তো আমি হাতের এই জায়গাটায় আমার কালার লেগে যাবে। লেগে গেলে এটা আবার দেখা যাবে চারদিকে ছড়াচ্ছে, কিন্তু এটা না হয়ে, যেন না হয়, আমরা উপর থেকে কালার দিয়ে যদি আসি, তাহলে আর হাতে রঙটা লাগবে না। এখন যারা এই কালারটা নিয়েছ, তারা একটু অপেক্ষা করো, আর বাকিরা কালার বক্স থেকে এই কালারগুলো বের করে নাও, পরে আমি কালারটা আবার দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সবার তো নেওয়া শেষ না কালার, আমি এখন কালারটা শুরু করতে পারি। প্রথমেই আমরা শুরু করবো এই বোটার কালার, এই যে দুইটা কালার দিয়ে প্রথম বোটার কালার শুরু করব। এরপরে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবো, আমরা একটু সরিয়ে রাখলাম। এই যে দেখো, আমরা প্রথম হলো এই দুইটা কালার নিলাম, দুইটা কালারের মধ্যে
একটা কালার একটু লাইট এবং একটা কালার একটু ডিপ। দেখো দুইটা কালারের মধ্যে একটা লাইট একটা ডিপ। আমরা প্রথমে হচ্ছে এই যে এখান থেকে একটু লাইট হিসাবে আমরা এই কালারটা দিয়ে দিই। এই যে এই কালারটা দেখো আমি কিভাবে দিচ্ছি। এই যে কালারটা, এই এই যে কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই এরপরে একটু ডিপ কালারটা নিব। ডিপ কালারটা নিয়ে ডিপ কালারটা এই জাস্ট এখানে, এই যে কালারটা এখানে মিক্স করে দেব পরে। এই যে এখানে মিক্স করে দিলাম। এটাতে পুরোপুরি মিক্সটা হবে না, কিন্তু আমরা এখানে এটার সাহায্য নিব, লাইট কালারটা সাহায্য নিব। লাইট কালারটা নিয়ে এইভাবে ঘোরাবো। ঘোরালে কিন্তু এটা মিক্স হয়ে যাবে, সুন্দর করে মিক্স হয়ে যাবে। এই এই নিচের বোটাটা তাই করব। নিচের বোটাটা আমি এখান থেকে একটু লাইট কালার দিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এই পর্যন্ত। এখানেও তাই। এই এবারে ডিপ কালারটা নিয়ে এখান থেকে শুরু করব। এই এইটুক দিলাম। তারপরে যেহেতু এখন চিকন লাইন আমি অত বেশি দিতে পারতেছি না, মিলাইতেও পারতেছি না তেমন একটা, কারণ এটা ঘোরাইলেই বাইরে চলে যাবে কালারটা। আমি এইভাবেই দিলাম যতটুকু পারি দিলাম। যে জায়গাটা একটু রং হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এই দুইটার কালার কাজ মোটামুটি শেষ। এরপরে যদি আবার লাগে পরে আবার দিব ফিনিশিংয়ের বেলায়, যদি লাগে তখন। আমরা এই কালারটা আপাতত রেখে দিলাম এখানে। এবার পাতার কালারটা, এই যে পাতার মধ্যে আমি তিনটা কালার নিলাম। এটা হলো সবচেয়ে লাইট, এটা হলো মিডল কালার, আর এটা হলো ডিপ কালার। তাহলে আমরা এই তিনটা কালার দিয়েই কাজটা শুরু করব। তাহলে বোটার এখান থেকে, এই যে গোড়ার এখান থেকে, গাছের গোড়াটা হলো এখানে, পাতার গোড়াটা হলো এখানে, এই বোটার এখান থেকে আমরা শুরু করবো ডিপ দিয়ে আস্তে আস্তে লাইট করে নিয়ে আসবো। কিন্তু এটা করতে গেলে আমরা প্রথমেই মানে এখানে একটা কালার দিয়ে শুরু করতে পারি। আমরা ধরো এই কালারটা নিলাম, আবার এখান থেকে এই টানটা দিলাম, এই এই দিলাম। এই এখন আমরা এই পরিমাণ একটা কালার দিলাম এখানে এখানে। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু একটা শিরা আছে, শিরাটা আমি একটু বাদ দিয়ে কালার দিব। জাস্ট এখানে একটু শিরাটা দিয়ে দিলাম। এই যে এই শিরাটা নিচের দিয়ে নেমে আসছে। এরপরে আমরা এখানে এটা বাদ দিয়ে বাকিটুকু কালার করতে হবে। আমি এই দিলাম, বাদ দিলাম। এই এখন আমরা এইটুকু কালার দিলাম। এরপরে আমরা এই কালারটা নিব, এই যে মাঝখানের যে এই কালারটা। দেখো আমি এই কালারটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এখন এই কালারটা দেওয়া শুরু করব। আমরা এই কালারটা দিব এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে আমরা এই যে এই কালারটা এইভাবে নিলাম, নিয়ে জাস্ট এই পাশ দিয়া এই এই এখানে। তাহলে আমরা যদি এখানে দেই তাহলে এখানে মিক্স করতে হবে। আমরা মিক্সড করে দিলাম, এই যে মিক্সড করে দিচ্ছি। আমরা একটু আরও উপরে নিয়ে আসো মিক্স করতে পারি। এই যে মিক্সটা করে আস্তে আস্তে নিচের দিকে নামাতে পারি। দেখো যে নামাচ্ছি, এই এখানে মিক্স করে নামিয়ে দিচ্ছি। এটা এখানতেও তাই হবে, এই যে
এই মিক্স করে দিলাম। এই আমরা এখানে মোটামুটি মিক্স করে দিলাম, একটু উপরে উঠাই দিলাম এখানে যেন একটু ভালো করে মিক্সটা হয়। আমরা উপরে মিক্স করে দিলাম, দিয়ে নিচের দিকে আবার নামিয়ে নিয়ে আসলাম এই জাস্ট এখানে। এবার দেখো আমি প্রথম দিয়েছিলাম এই কালারটা, তারপর দিলাম হচ্ছে এই কালারটা। এখন আমরা লাইট কালারটা দেবো নিচের দিকে। নিচের দিকে দেওয়ার আগে আমরা এটা একটু সরিয়ে নিই তোমাদের ভালো করে দেখার জন্য। আচ্ছা, এখন এই কালারটা আমরা এই যে এখান থেকে শুরু করলাম, এই আবার এখানে একটু শুরু করলাম, এই যে এরকম। এখন এই জায়গাটায় এরকম রাউন্ড করে ফেললাম, এমনি রাউন্ড করে মিক্স করে দিলাম, এই মিক্সড করে দিলাম। এটাও তাই হবে। এই এই আবার একটু মিক্স করে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এটা মোটামুটি মিক্সড হয়ে গিয়েছে, তাই না? এর দিলাম। এখন আমরা এই তিনটা রং একটু সরিয়ে রাখলাম, আমাদের এখন এই রংটার কাজ শেষ। আমার দুইটা রঙের কাজেই গ্রিনের শেডগুলো প্রায় শেষের দিকে। এখন আমরা দেখো এই ফ্রুটস আঁকার জন্য আমরা এই তিনটা কালার ইউজ করব। ডিপের জন্য দেবো এইটা, আর পুরো কালারটা দিব এইটা, আর লাইট দিব এইটা। মোট তিনটা কালার আমরা নিলাম এটা। তাহলে তিনটা কালার যদি নিতে চাই, প্রথম আমরা আমাদের বেসিক কালার কিন্তু যে এইটা তাহলে আমরা একটা, এই যে এখানে দেখো এখানে ছোট্ট করে একটা সাদা আছে, সাদাটা চারদিকে বর্ডার করে নেব। এই যে আমরা এখানে বর্ডার করে নেব যেন সাদাটা অফ না হয়ে যায়। যদি অফ হয়ে যায় কোনো সমস্যা নেই, ওই যে একটা বার্ড আছে আমাদের, এই যে একটা বার্ড আছে, বার্ড দিয়ে রংটা সরিয়ে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, এখন এখান দিয়ে আমরা একটা লাইট দিয়ে দিলাম, বেসিক কালার দিলাম, পরে লাইটটাই যে এই পার্টটা রাখলাম, আমরা এইটুকু দিলাম। তোমরা একটু দেখে নাও যে আসলে কিভাবে কালারটা আমি চারদিকে দিচ্ছি। যেমন এই রংটা আমি দিলাম এখানে, দেখো এইটুক কালার দিলাম, দেওয়ার পর আমি এই যে হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারটা আমি এখানে মিক্স করবো, এই জায়গাটা মিক্স করবো, এই জায়গাটা মিক্স করে দিলাম হোয়াইট। দেখো এখন আমরা এই যে ডিপ কালারটা, আমি বেসিক কালার ছিল কিন্তু এইটা, কারণ এটা হলো সবচেয়ে বেশি কালার। এটা হচ্ছে লাইট কালারটা দিয়ে আমি একটা রিফ্লেক্ট তৈরি করবো, একটু শেড তৈরি করব। আবার এই ডিপটা দিয়ে ওটা শেড তৈরি করবো, ডিপটা দিব একটা পাশে, এই যে এরকম, এই যে মিক্স করে দিলাম, এই যে এরকম। এই যেটা এখানে একটু মিক্স করে দিলাম, এই পাশে একটু দিয়ে দিলাম। এখন দেখো একটা মানে আঙ্গুর ফল যেমন থাকে শেড হওয়ার পরে ঠিক এরকম হয়েছে। এখন এরকম করেই সবগুলো আমরা কালার দিব। আপাতত এইটা তোমরা একটু প্র্যাকটিস করো, এবং এইটার মতো করে সবগুলো কালার দিতে হবে কিন্তু। হ্যাঁ, কিন্তু মনে রাখবে যেটার পাশে, যেমন এখানে যদি আমি যদি এই জায়গাটায় লাইট দিই, তাহলে পাশে ডার্ক দিতে হবে, আর যেখানে ডার্ক থাকবে তার পাশে লাইট থাকবে, তাই না? এটা একটা কমন ইস্যু। আমরা প্রথমে এটা দিলাম। এখন এরপরের কাজগুলো হলো আমরা একটা করে, তোমরা যদি একটা ভালো করে প্র্যাকটিস করে নাও, বাকিগুলো তোমাদের জন্য খুব ইজি হবে। তাহলে আমরা এই জায়গাটায় আবার কালার দিলাম, যেহেতু এখানে ডিপ আছে আমরা এখানে একটু লাইট কালার দিব। এই যে আমরা এই জায়গাটা কালার দিলাম, আমরা এই জায়গাটায় কালার দিলাম। এই এবার আমরা এখান থেকে ডিপ কালারটা
এখানে একটা ডিপ কালার তৈরি করলাম, এই যে এই জায়গাটায় এখানে একটা ডিপ কালার তৈরি করলাম। আর এখানে এই যে এই জায়গাটার মধ্যে একটু, যেহেতু এই জায়গাটার মধ্যে একটু হোয়াইটের একটা স্পট আছে, তাই এই জায়গাটা আমরা এই রঙটাই রেখে দেব। এরপরে সাদা দিয়ে দিব। আমরা এই জায়গাটায় একটা সাদা দিয়ে দেবো, জাস্ট এই জায়গাটা, এই যে এই জায়গাটা সাদা দিয়ে দেব। এই তাহলে আমাদের দুইটা ফল হয়ে গেল। এরপরে বাকি আরও রয়ে গেছে, তাই না? অনেকগুলো ফল রয়ে গেছে। তাহলে আমরা ঠিক ওইভাবেই কালারগুলো দিব একটা একটা করে। এখানে আমরা একটু ডিপ দিলাম, ডিপ মধ্যে বেসিক কালারটা দিলাম। দেওয়ার পরে যে এই জায়গাটা যেহেতু ডিপ আছে, পাশে আমরা একটু এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখানে নিয়ে আসলাম, লাইটটা আমরা দিব ঠিক এই জায়গাটায়। তাই করব। প্রথমে এখানে একটু বর্ডার করে নিই, কারণ এখানে এই জায়গার মধ্যে একটু সাদা আছে, সাদাটা তো সাধারণত মুছে যায়। আমরা সাদাটা যেন না মুছে যায়, তার জন্য এই ব্যবস্থাটা। এই এই রঙটা এরকম দিলাম। দেওয়ার পরে যেহেতু এখানে ডিপ আছে, তাহলে এখানে লাইটটি রাখবো, কারণ একটা ডিপের পাশে একটা লাইট থাকবে। আমরা এই যে রঙটা দিলাম, এই রঙটা দিলাম। তারপরে আমরা আমাদের এখানে এখানে আমরা এখানে একটা শেড তৈরি করে দেব। এখানে একটা শেড তৈরি করে দেব। এই জায়গাটা একটু, যেহেতু এই জায়গায় ছায়া পড়বে, একটা আঙ্গুর ফলের নিচে যখন আরেকটা রং থাকে তখন একটা ছায়া পড়ে, তো আমরা এই রংটা দিলাম। দেওয়ার পরে আমি সাদাটা দিয়ে এই জায়গাটা করে দিলাম, লাইট করে দিলাম এই জায়গাটা। এখানে মনে হবে একটা ছায়া পড়েছে, মানে ছায়ার পাশে একটা লাইট পড়েছে, জাস্ট এই জায়গাটা। এই তাহলে আমাদের এটা হয়েছে। আমরা যেখানে যেখানে মিশে যাবে, এখানে কিন্তু আমরা পরে আবার কাজ করব। যেমন আমাদের যদি এখানে মনে হয় যে এখানে একটু মিশে গিয়েছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা লাইটটা ডিপটা বের করে নেব, পরে আমার বর্ডার করার সময় ঠিক হয়ে যাবে। এই রংটা আমরা এখানে দিব, এই রংটা এখানে দিব, এই যে এই রংটা এখানে দিব, এখানে দিলাম। তো এখানে আবার এই যে সাদাটা, একটা সাদা স্পট আছে, সাদা স্পটটা রাখবো এখানে, এই যে রেখে তারপর মিক্স করব। দেখো মিক্স করতেছি। দিলাম। এবার এখানে এই জায়গাটা আমি সাদা সাদা তৈরি করে রাখবো। সাদা একটা উঁচু জায়গা এখানে এখানে আছে, জাস্ট এই জায়গাটা রাখলাম। এই এবার যেহেতু আমরা উপর থেকে কাজটা করে আসতেছি, তো আমাদের এই জায়গাটায়, এই যে এই জায়গাটা আমরা এই রংটা দিব আস্তে আস্তে, কিন্তু উপর থেকে কালার করে করে নিচে দিকে নামতেছি, যেন বেশি একটা হাতের ছাপ লেগে নষ্ট না হয়ে যায়। তো আমরা এটা দিলাম, এখানে একটা স্পট রাখলাম, এই দিয়ে এই স্পট অনুসারে ঠিক পাশ দিয়ে একটা লাইন টেনে এই যে এরকম নিচের দিকে নামিয়ে নেব, যেন সার্কেলটাও ঠিক থাকে, আমার স্পটটাও ঠিক থাকে। এই যে এইটুক রাখলাম। রাখার পরে আমি এই জায়গাটা একটু ডার্ক করে দিলাম, এই যে এই জায়গাটা। আমার এখানে একটু বাইরে চলে গেছে, যেহেতু বাইরে চলে গেছে আমরা একটু মুছে দিই।
কারণ ফ্রুটসের ভিতরে চলে গেলে আমি এটা অন্য রং দিয়ে ম্যানেজ করতে পারতাম। এখানে দিলাম। এবার পরেরটা, নিচেরটা। আমি এই কালারটা আস্তে আস্তে করার মানে হচ্ছে তোমরা যেন কাজটা একদম বুঝে বুঝে করে ফেলতে পারো। এই জন্য আমি একটু আস্তে আস্তে কাজটা করতেছি, নাহলে আমার এতক্ষণ কালার হয়ে যেত। তোমরা যদি একবার শিখে ফেলতে পারো, বাকি তোমরাও আস্তে আস্তে এটাকে স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করতে পারবে। আমরা এটাকে এখানে একটু কালার দিয়ে দিলাম। এই এটা রাখলাম। এবার এই যে হোয়াইটটা দিয়ে এখানে একটু হাইলাইট করে দিলাম, যেন ওটা দেখতে সুন্দর লাগে, একটা শেড যেন তৈরি হয়। এই যে এটা দিয়ে দিলাম, এই জায়গাটাও দিলাম। এখন এটার যে ডিপ কালারটা আমরা জাস্ট এখানে দিব। কোথায় দিব? এখানে দিই। এই যে দিলাম, এখানে দিলাম। উপরটা যদি একটু ডিপ দিয়ে দিই তাহলে এখানে দরকার হবে না আর। এই জায়গাটা দিলাম, এই যে এই জায়গাটা। তারপরে হলো এটা, এই যে এই অংশটা। তাহলে এটা দিতে হলে আমাকে এখানে একটু ডিপ দিতে হবে। তো ডিপ দেওয়ার পরে এই যে এটা দিলাম এটা। এখন এই জায়গাটা আমি আরও একটু লাইট করে দেবো, এই জায়গাটা। যেহেতু আমি বেসিক রং হিসাবে এই যে রংটা ব্যবহার করতেছি। বেসিক রং বলতে এখানে বোঝাচ্ছি যে বেসিক কালার না, বেসিক রং হচ্ছে আমরা এই যে এখানে যে 3টা রং দিব, তার মধ্যে সবচেয়ে বেশি রং যেটা ইউজ হবে সেই রংটা হলো বেসিক রং হিসাবে আমরা এখানে দেখাচ্ছি। তো এখন আমরা এইটাকে বেসিক রং হিসাবে এই পার্পলটাকে ধরে নিচ্ছি। এখানে একটু স্পট আছে, স্পটটা একটু দিয়ে দিলাম। এই দিলাম। এই জায়গাটায় আমরা একটু লাইট দিয়ে ফেলবো, লাইট দেবো, হোয়াইট দিয়ে মিক্স করলেই লাইট হয়ে যাবে। এই রংটা দিলাম এখানে। তারপরে আরও কাজ করতে হবে, এখন না, আগে একটু পুরো কালারটা দিয়ে নিতে হবে। তারপর এই যে রংটা আমি এখানে ডিপ কালারটা দিলাম, দিয়ে একটা শেড তৈরি করে দিলাম। দেখো এই যে এই শেড, এই এই তাহলে আমরা পরেরটা দিব। আমরা এখানে এটা দিই, এটা দিতে গেলে আবার এখানে ডিপ দিব, কারণ এটা এখানে লাইট আছে তাই এখানে ডিপ দিব। এই যে এই অংশটা এই দিলাম এটা। এই অংশটা দিলাম। আমরা এখানে এই রংটা দিয়ে একটা সুন্দর করে একটা শেড তৈরি করে দিলাম। যদিও এখানে একটু বেসিক রংটা একটু কম পড়েছে, কারণ এই জায়গাটা ডিপ হয়েছে, এটা এই জন্য দিলাম এটা। এবার এখানে এই যে অংশটা, এটা দিলাম। দেওয়ার পরে এই যে এই জায়গাটা আমি ডিপ দিব, এই যে এই জায়গাটা ডিপ দিচ্ছি। আর এটার নিচে আর একটা ফলের অংশ আছে, এই যে এই জায়গাটা আমি একদম ডিপ রাখি, যেন এটা একদম নিচে,
একটা 3 নম্বর স্তরে একটা আছে। 3 নম্বর বলতে প্রথমে এটা তারপর এটা, তার নিচে আরেকটা আছে। তাই এই জায়গাটা একটু ডিপ করে দিলাম, নাহলে সাদা থেকে যাবে। দিলাম এটা। এখন এখান দিয়ে একটা কালারটা দিলাম, এই কালারটা। এই কালারটা দিলাম। এই দেওয়ার পরে আমি এই যে বেসিক কালারটা এখন এখানে দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। কারণ এখানে মিক্স হয়ে যে একটা শেড তৈরি হবে, এটা ডিপ মনে হবে। এই দিলাম। তোমরা আস্তে আস্তেই কালার করো, তাড়াহুড়ার কিছু নাই। কারণ যদি একবারই দ্রুত কালার করো তাহলে তোমরা যেহেতু প্রথম নতুন, এই জন্য আমি কিন্তু আস্তে আস্তে কালারগুলো দেখাচ্ছি, তাড়াহুড়া করতেছি না। নইলে আমি এই বেসিক কালার দিই সব, যেখানে যেখানে বেসিক কালার দরকার আমি সবখানে এই কালার দিয়ে দিতাম। যেখানে যে ডিপ দরকার সেখানে ডিপ কালার বেগুনি কালারটা দিয়ে দিতাম। যেখানে সাদা দরকার ছিল সব জায়গায় একসাথে সাদাটা দিয়ে দিতাম। তোমাদেরকে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি যেন প্রত্যেকটা জিনিস শিখে ফেলতে পারো। আমরা এই অংশটা এইভাবে দিলাম। এই যে অংশটা কিন্তু অবশ্যই সাদাটা রেখে দিতে হবে। এই যে সাদাটা রেখে বাকি কাজটা দিতে হবে। এই যে এইটা এই। এবার আমরা এই রংটা দিতে পারবো এখানে। এখানে আমি এই কালারটা ডিপ কালারটা দিই, দিয়ে এই জায়গার থেকে একটু মিক্স করে নিয়ে আসি নিচের দিকে। এই যে আমরা মিক্স করে ফেলতেছি এখানে। আবার এই যে এখানে একটু দিলাম। এখানে দেখো, এখানে একটু সাদা দিব, বলেছিলাম না কিছু কাজ আমরা পরে করব। এই যে এখানে আমরা একটু সাদা রাখলাম, এই রঙগুলো পরে দেবো, দেখে দেখে দিতে হবে যে কোথায় দিলে একটু একটু ভালো লাগবে দেখতে। এই দিলাম, এই দিলাম এটা। এখানে একটু সাদা রাখলাম, সাদা দিলাম। এখানে একটা সাদা দিলাম, এই যে এখানে একটু সাদা দিলাম। আরও কাজ করব পরে, আগে এই তিনটা ফ্রুটস আমরা কালার দিয়ে নিই তারপরে। এখন এই রংটা আমরা এখানে দিব। এই যে রংটা এখানে একটু সাদাটা রেখে দিব, রেখে দিয়ে বাকি অংশটা দিব কালার। এই যে অংশটা দিলাম এটা। এই এখন এখানে একটু ডিপ দিই, আর এই জায়গাটা হোয়াইট দিব। কেন হোয়াইট দিব? কারণ এই জায়গাটা দুইটাই কিন্তু ডিপ আছে, এখানেও ডিপ আছে, এখানেও ডিপ আছে। তাই ওই জায়গাটা আমি দিচ্ছি না, তাই একটু অন্য জায়গায় দিচ্ছি, যে এই সাইড দিয়ে দিচ্ছি, তাই না? এই সাইডটা দিচ্ছি। এই যে এই অংশটা দিয়ে দিলাম। এবার এটার সাথে মিক্স করে এই অংশটা একটু লাইট করে দিলাম। লাইট করে দিলে এটা ফুটে উঠবে যে এটা না, এটা আলাদা টাইপের একটা কালার সুন্দর হয়েছে এবং দেখতে এর সাথে ম্যাচ করে ফেলেছে। এই এই আমরা এখানে একটু পরে কাজ করবো আরও, আপাতত এটা একবারে না দিই। এই যে আমরা এখন এই কালারটা দিলাম। এই এখানে কালারটা দিলাম। এই দিলাম এখানে। দেওয়ার পরে আমি এখানে এই জায়গাটা একটু লাইট করে দিলাম, এই লাইট করে দিলাম এই জায়গাটা। এখানে আমি এই রংটা দিয়ে এটা শেষ করবো এখন।
এই দিলাম এখানে, এই দিলাম এখানে। দেওয়ার পরে এই দেখো আমাদের এখানে কিন্তু যে কালারগুলো আমরা দিয়েছি এখানে প্রত্যেকটা কালার কিন্তু এটা শেড হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে শেড হয় নাই, যেখানে শেড এখানে শেড হয় নাই। আমরা এখন এখানে শেডগুলো তৈরি করে দিব। এই দিলাম এখানে শেড তৈরি করে দিলাম। এই যে এই অংশ একটু শেড দিলাম, এখানে একটু শেড দিলাম, তারপর এখানে একটু শেড দিলাম, এই অংশতে একটু শেড দিলাম। টিপের মধ্যে একটা শেড তৈরি হলো এখানে। এই এই যেখানে যেখানে আমাদের দরকার লাইট, আমরা ঠিক লাইটটা দিলেই ওই ইয়েটা বের হবে ভিতর থেকে, যে আলোটা বের হবে। আলোর পাশাপাশি একটু ডার্ক থাকবে, একটু লাইটও থাকবে, দুই রকমই থাকবে। থাকার পরে এটা স্পষ্ট মনে হবে যে এটা একটা আলাদা একটা ফল। একটার সাথে একটা লেগে থাকলেও কিন্তু মনে হবে একটা আলাদা ফল। আমরা আলাদা ফলটাই চাচ্ছি এখানে। আচ্ছা, এখানে চাচ্ছি। এখন দেখো আমাদের এখানে যতগুলো রং আমরা এখানে দিয়েছি, এখানে একটু কিছু কিছু জায়গা দিয়ে যদি মনে হয় যে একটু মোছা দরকার, ছোট করে দেওয়া দরকার, আমি ছোট করে দিব, সমস্যা নেই। এই যে এই দিলাম ছোট করে, এখানে মনে হচ্ছে একটু ছোট করা দরকার। এত বড় স্পট থাকলে ভালো লাগবে না, একটা ছোট ফল এত বড় স্পট থাকলে ভালো লাগবে না। এবার আমরা এই যে এটার কি কাজ দেখো, এটার কি কাজ, এটার কিন্তু অনেক কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে আমরা এখানে যে ফলের এখানে জাস্ট এখানে একটু লাইট বের করে দেব। দেখো প্রত্যেকটা ফলের এখানে আমি যে বলেছিলাম এখান দিয়ে লাইট তৈরি করে দেব। এই লাইট করে দিলাম, এই লাইট করে দিলাম, এই লাইট, এই লাইট, এই লাইট দিলাম। এখানেও কিন্তু একটু লাইট দিয়ে দিলাম। আমরা সব জায়গায় লাইট দেবো না, কিছু কিছু জায়গাতে যদি মনে হয় লাইট দিব। তোমরা যদি না দিতে পারো কোনো সমস্যা নেই, এরকম থাকলেও চলবে। এই এই আমরা কিন্তু এখানে এই রঙগুলো দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা 3-4টা লাইন দিব। এখানে একটা লাইন দিয়েছিলাম, ওই যে লাইনটা আমরা এখানে একটা শিরার মতো দিয়েছিলাম, শিরা দিয়েছিলাম। তো ওই লাইনটা একটু বের করে দিই, এখানে একটু বের করে দিই, পাশে একটু লাইন, একটা ডার্ক লাইন দিয়ে দিব। এই এখানে কিছু কিছু জায়গা দিয়ে এরকম একটু লাইট করে দিব। এটা দিয়ে যারা করতে পারো আর কি, এখন আপাতত না করাই ভালো। তারপরে আমি বাকি কাজটা পরে দেখাচ্ছি। তোমাদের এইটুকু হয়ে নেক, তারপর বর্ডার দেবো। বর্ডার দেওয়ার আগে যে জিনিসটা করতে হবে অবশ্যই, এই যে ময়লাগুলো আছে দেখো এখানে অনেক কিছু, অনেক জায়গায় স্পট পড়ে গেছে। এই যে এই স্পটগুলো পড়ে গেছে, এগুলো স্পটগুলো ঠিক করতে হবে। কী দিয়ে করতে হবে, এই যে এই আমরা লাইট এখানে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, ইরেজ করে পাশে ইরেজ করে দিতে হবে। এই যে আমার এখানে যদিও পড়ে নাই তেমন একটা, তোমাদের এখানে পড়তে পারে, তো এখানে তোমরা একটু লাইট করে দিবা। এই তোমাদের কালার দেওয়া শেষ হলে আমাকে বলবে, আমি তখন বর্ডারটা দেখাবো। শেষ হয়েছে। আচ্ছা, যাদের শেষ হয়েছে, সবার কি শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখো আমরা ফ্রুটসগুলো দিয়ে শুরু করি আগে। হ্যাঁ, এখান থেকে সুন্দর করে একটা বর্ডার নিয়ে আসবো। এই যে এখান থেকে আমি আস্তে আস্তে বর্ডারটা দিই, যেন তোমরা জিনিসটা দেখতে পারো কোন দিক থেকে আমি কোন দিকে টেনে নিচ্ছি। এই এখানে দিলাম,
এটার পাশে একটা লাইন দিলাম আর এখানে একটা ছোট্ট লাইন দিলাম, এই দেখো। এই দিলাম, এখানে এখানে দিলাম। এই যে দেখো, এখন আমরা এখানে একটা লাইন দিয়ে বর্ডারটা করে ফেললাম। এখন এইটার উপরে সবসময় মনে রাখবে, যেই ফলটা উপরে থাকে তার বর্ডারটা আগে দিতে হবে। এখানে দিলাম, এখানে একটা ছোট্ট লাইন দিলাম, এটার পাশে একটা লাইন দিলাম, তারপর আবার এই এটার পাশে একটা লাইন দিলাম, এখানেও একটা লাইন দিলাম, দুইটা লাইন দিলাম, তারপরে এলো এইটা। এই দিলাম। এই এবার আমি এটা দিব। আমি আস্তে আস্তে বর্ডারটা করতেছি যেন তোমরা প্রতিটা বর্ডারে ভালো করে দেখে নিতে পারো আসলে কীভাবে বর্ডারটা হয়েছে। এখানে একটা ছোট রাউন্ড লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম। কিন্তু মনে রাখবে প্রত্যেকটার কিন্তু একটা ছোট বোটা আছে, যে এরকম একটা ফুলের বোটা আছে এখানে। এটা আমরা পরে দিই, ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে এখনও দিয়ে দিতে পারো। তোমরা যদি মনে করো এখন দিয়ে দিবা, এখন দিতে পারো, পরেও দিতে পারবা, বা বর্ডারের সাথেও দিতে পারবা। এই যে আমি দিলাম, তোমরা তাহলে এটাই দাও, সমস্যা নেই, দাও। এই দিলাম। এবার এই যে এটা, এখানে দিলাম। এবার এখানে একটা বোটা, এখানে একটা বর্ডারটা একটু ডিপ করে দেবো। হ্যাঁ, এই জায়গাটা একটু ডিপ দরকার। এখানে একটা লাইন দিলাম, এখানে দিলাম, এই দিলাম। এখানে একটা বোটা দিলাম, একটা 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 ফুলের যে থাকে, এটা দিলাম, এই দিলাম এখানে। এবার এখানে দিলাম, এখানে দিলাম, এখানে একটা বোটা দিলাম। এগুলো কিন্তু ফুলের বোটা, এখানে ফুলটা হয়ে ফুলটা ঝরে পড়ে যায়। এই এই এখানে কিন্তু বর্ডারটা একটু মোটা করতে হবে, যেখানে মনে হয় তোমরা আমারটা দেখে দেখে সুন্দর করে বর্ডার দিতে পারো। দিলাম এটা, এখানে একটা ছোট্ট লাইন দিলাম, একটা কারণ এখানে একটা লাইন দিলে এই সাদাটা পরিষ্কার হবে, বেশি ক্লিন থাকবে। এই যে আমরা এখান থেকে এই দিলাম, এখানে একটা বটা দিলাম। এই এখানে একটা লাইন দিলাম, এখানে একটা বটা দিলাম। দেখো আস্তে আস্তে প্রত্যেকটা মানে ফলে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা ফল। এখানে আমরা একটা সুন্দর করে বর্ডারটা দিব, এখানে একটা বটা। এই এই দেখো আমি কিন্তু যেখানে যেখানে দেওয়ার এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু বোঝা যাচ্ছে ফলগুলা প্রত্যেকটা ফলই আলাদা আলাদা, তাই না? আমরা এখন পাতাটা শুরু করব। পাতার এখান থেকে এই যে এইভাবে দিলাম। এই আমি আস্তে আস্তে দিচ্ছি যেন তোমরা আমার সাথে মিলিয়ে মিলিয়ে দিতে পারো। এই যে আমি দিতেছি, এই যে এই জায়গায় দিলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখানে দিলাম, এই দিলাম, এখানে এখানে দিলাম,
এখন এই পাশ দিয়ে আমরা একটা বর্ডার টেনে একদম সোজা নিচে দিয়ে নামাবো যতটুকু সম্ভব। এটাও কিন্তু তাই। এই এখানে একটা উপশিরা থাকে, মূল শিরাটা কিন্তু এইটা, উপশিরা হলো এগুলো, আমরা উপশিরাগুলো দিয়ে দিব। এই দিয়ে দিলাম, এই দিলাম। এখন আমরা এই যে বোটাটা আছে, বোটার এখান থেকে বর্ডার টেনে ঠিক এখানে নামিয়ে নিয়ে আসলাম। এটাও তাই করলাম। এই এই দিলাম। এখন এখান থেকে টেনে এই লাইনটা এখানে দিয়ে দিব, এই লাইনটা টেনেও এখানে দিয়ে দিব। এই এখানে, এখানেও অল্প লাইন দেবো, বেশি লাইন দেওয়ার দরকার নেই। মোটামুটি যে বোঝা যায় যে এখানে একটা লাইন আছে, এখানে কিছু কিছু জায়গাতে স্পট থাকবে। এখন আমরা এইটুকু দিয়ে দিলাম। এবার এই যে একটা লাইন আছে, এই লাইনটা আমরা ইচ্ছা করলে একটা কালার দিয়ে দিতে পারি, ইচ্ছা করলে বর্ডার পেন্সিল দিয়ে দিতে পারি, অথবা শুধু পেন্সিল থাকলেও চলবে। তবু এটা ডিপ করার জন্য আমরা এটার উপর দিয়ে একটা লাইন টেনে দিলাম। এই এই তাহলে আমরা এখান থেকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এই দিলাম, একটু মোটা করে দিলাম। হ্যাঁ, এখন দেখো প্রত্যেকটা মানে প্রত্যেকটা লাইনে কিন্তু এখন একটু চিন্তা করে দেখো যে প্রত্যেকটা লাইন কেমন কেমন ছিল।